শুভেন্দু শুভেন্দু কলকাতার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে। সে এখন জামায়াতের কি ক্ষতি করতে পারবে? আপনাদের কি এই মর্মে কোনো ধারণা আছে? সে জামায়াতের ক্ষতি করতে পারে, এই ধারণাই বা কেন আসছে? জামায়াত বলতে বাংলাদেশের মুসলিমদেরকে বুঝিয়েছি আমি প্রতীকীভাবে। শুভেন্দুকে দেখবেন হেফাজতকে নাম ধরে উগ্রবাদী জঙ্গি বলে গালাগালি করে, ডক্টর ইউনূসকে জঙ্গি বলে গালাগালি করে, উগ্রবাদীদের নেতা বলে গালাগালি করে না? জামায়াতকে জঙ্গি উগ্রবাদী বলে গালাগালি করে। অল আর রাইট, তাই না? এখন কথা হলো, শুভেন্দু এই বাংলাদেশের মানুষের কি কি ক্ষতি করতে পারবে? ফ্যাক্ট হলো, শেখ হাসিনা বাংলাদেশের কি কি ক্ষতি করতে পেরেছে। শুভেন্দু সেতটুকুই ক্ষতি করার চেষ্টা করবে, এটা মনে রাখবেন। আমরা শেখ হাসিনাকে নিজেদের মানুষ মনে করতাম, আসলে শেখ হাসিনা ইন্ডিয়ার মানুষ। আর শুভেন্দুকে আমরা ইন্ডিয়ার মানুষ মনে করি, সে ইন্ডিয়ার মানুষ। কিন্তু বাংলাদেশের হয়ে শেখ হাসিনা বাংলাদেশের যত ক্ষতি করেছে, শুভেন্দু আমাদের অত ক্ষতি করতে পারবে না। কিন্তু একটা জিনিস দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের মুসলমানদেরকে যেভাবে গালি দেয়, উগ্রবাদী, জঙ্গি, তারপরে আপনার জেএমবি, নানান রকম ট্যাগান্বিত করে, ট্রিগার করে এবং এক পর্যায়ে হত্যাযোগ্য করে তোলে। শুভেন্দুও সেই একই ভাষায় গালাগালি করে। জাহাঙ্গীর কবির নানক এদেশের মুসলমানদেরকে যে ভাষায় গালাগালি করে, কলকাতার বিক্রম ব্যানার্জি সে একই ভাষায় গালাগালি করে। শেখ হাসিনা এদেশের মুসলমানদেরকে মারে কি বলে? মুসলমান বলে মারে না। মুসলমান বলে যদি মারে, তাহলে সারা বাংলাদেশে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে। এই কারণে তাদেরকে ভিন্ন একটা নাম দেয়, কখনো হেফাজত, কখনো জেএমবি, কখনো জামায়াত, কখনো শিবির। আর শেখ হাসিনা এই কাজগুলো যে ঠিক করতেছে, এটা সমর্থন আদায় করে কে? এই সময় টিভি, ৭১ টিভি, প্রথম আলো, দিল্লি স্টার বলি আমরা, ডেইলি স্টার, এরাই এদেশের মানুষকে হত্যাযোগ্য করে তোলে। এই পর্যন্ত কি আপনি এখনো ভিডিওতে আছেন? ইউ হু আর দ্য লিসেনার অফ মাই দিস ভিডিও, আপনারা একবার ভেবে দেখেন তো, এই যে কলকাতার ভারতের একটা চ্যানেল আছে না, রিপাবলিক বাংলা, ওইটার একটা ঘেউ সাংবাদিক আছে না, ময়ূখ রঞ্জন ঘোষ, মনে আছে? যে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যা কথা বলতো। ওর মিথ্যার কারণেই প্রমাণ হয়েছে, আমেরিকা প্রমাণ করেছে, সারা পৃথিবীতে যত মিথ্যা খবর লেখে তার মধ্যে ইন্ডিয়া হলো 1 নাম্বার। হ্যাঁ, তো শুভেন্দু সেই হিসাবে বলছি, শেখ হাসিনা আমাদের যে ক্ষতি করেছে, শুভেন্দু সে ততটুকুই ক্ষতি করার চেষ্টা করবে। এর মাঝে একটা প্রশ্ন করি আপনাদেরকে, ময়ূখ রঞ্জন ঘোষ বা রিপাবলিক টিভি, কলকাতা বাংলা, জি বাংলা, জি টিভি, আনন্দবাজার, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়া হলিডে, এই সময় এরা বাংলাদেশকে নিয়ে যেই ধরনের মিথ্যা কথা বলে, বাংলাদেশের ধরেন নাজনীন মুন্নি, খালেদ মহিউদ্দিন, শ্যামল দত্ত, মুন্নি সাহা, প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, নাইম নিজাম, তুষার আবদুল্লাহ, ফাহিম এবং সালমান এফ রহমানের সুন্দর কামলা খালেদ মহিউদ্দিন যেইভাবে এই দেশের মুসলমানকে ট্র্যাগিং করে, হত্যাযোগ্য করে, গালি দেয়, কলকাতা ঠিক সেইভাবেই করে। ধরেন ময়ূখ রঞ্জন ঘোষ, দীপ সাহা, তারপরে বাখরা দত্ত কলকাতার, এরা বাংলাদেশের মানুষকে অনবরত মানে লিমিটলেসনেস জঙ্গি বলে, উগ্রবাদী বলে। বাংলাদেশের সময় টিভি, ৭১ টিভি কি বলে? ঠিক একইভাবে এই দেশের মুসলমানদেরকে উগ্রবাদী বলে গালি দেয় সমান, কিন্তু মাঝে মাঝে ভাষাটা একটু চেঞ্জ করে দেয়। এরাই আসলে বাংলাদেশের ভিতরে কলকাতার জায়গিরদার। জাগির বুঝেন? এক সময় লজিং থাকতো মানুষ গ্রামে গঞ্জে, জায়গির বলতো, এটাকে ফার্সি ভাষায় জাগির বলে, আর এটাকে স্থানীয় বাংলার লজিং বলে।
এরাই জাগির থাকে। জাগির থাকা ছোট কাজ না। একসময় শেরে বাংলা একে ফজলুল হক কিন্তু জাগির থাকতো। জাগির থাকা পড়াশোনার একটি অংশ, একটি কাঠেসির অংশ। বাংলাদেশের তুষার আব্দুল্লাহ, আনিস আলমগীর বা এই যে মাসুদ কামালেরা কলকাতার সাংবাদিকদের মতোই এদেশের মানুষকে গালি দেয়। পার্থক্য হলো কলকাতার কথিত সাংবাদিকরা এদেশের সকল মুসলমানকে উগ্র জঙ্গিবাদী বলে, আর মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিনরা জামায়াত, হেফাজত নাম দিয়ে তারপরে জঙ্গি বলে। বুঝতে পারছেন? ওরা বলে সব মুসলমানকে, আর এরা বলে জামায়াত, হেফাজত এসব নাম দিয়ে জঙ্গি বলে। কারণটা কি? কারণ হলো তাইলে বলবে আমরা মুসলমানদেরকে তো বলি না। কিন্তু দেখেন বাংলাদেশের জামায়াত হলো সিম্বল, মুসলমানদের সিম্বলিক। হেফাজতের মধ্যে জামায়াতের মধ্যে মত পার্থক্য আছে, সিম্বলিক। চরমনাই তাদের মধ্যে পার্থক্য আছে, মতামতের ব্যবধান আছে, সুন্নি শিয়া বা আপনার ওহাবি এরকম নানান পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে তো আমরা সবাই মুসলমান, তাই না? এখন জামায়াতকে হেফাজতকে কেন বলে? কারণ জামায়াত হেফাজতকে তারা থ্রেট মনে করে। যে কোনো বাধা রুখে দেওয়ার ক্ষমতা আছে জামায়াতের। হেফাজতের যে কোনো বাধা রুখে দেওয়ার ক্ষমতা একসময় ছিল, এখন হয়তো দুর্বল করে ফেলেছে। এই কারণে এদেরকে টার্গেট করে। আপনাদের সাথে যদি একটি ফ্যামিলির শত্রুতা থাকে, আপনার বাড়ির পাশে অথবা আপনার ঘরের পাশে, আপনি ঘরের সবার নাম নিয়ে কথা বলবেন না। যে এই শত্রুতার নেতৃত্ব দেয় আপনি তার নাম নিয়ে কথা বলবেন, তাকে আপনি আগে টার্গেট করবেন, বা তারাও যদি টার্গেট করে আপনাকে আগে টার্গেট করবে। ঠিক একইভাবে সবারকে তো একসাথে করা যায় না, এই কারণে তাদের চোখের সামনে বড় জামায়াত, হেফাজত এদেরকে টার্গেট করে। এক সময় মুসলিম লীগকে টার্গেট করত, যে মুসলিম লীগ নামের যে রাজনৈতিক দলটা ছিল, যারা ক্ষমতায় ছিল মোহাম্মদ আলী জিন্নাহর সময়, তখন তারা মুসলিম লীগকে গালি দিত, সাম্প্রদায়িক বলতো। নবাব আপনার হোসেন শহীদ সরওয়ার্দী, তারপর আপনার এই শেরে বাংলা একে ফজলুল হককে পর্যন্ত সাম্প্রদায়িক নেতা বলতো, উগ্রবাদী বলতো এই কলকাতার মুসলমানরা, কারণ সে মুসলিম লীগ করে। অথচ শেরে বাংলা একে ফজলুল হক ঠিক মতো নামাজ পড়তো না। মোহাম্মদ আলী জিন্নাহ জীবনে নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে, কিন্তু তাকে উগ্রবাদী বলতো, সাম্প্রদায়িক বলতো, কারণ মুসলিম লীগের বা নেতা হিসেবে বা পিপলস পার্টির নেতা হিসেবে তাদেরকে উগ্র সাম্প্রদায়িক বলতো। ঠিক মোহাম্মদ আলী জিন্নাহকে যেই ভাষায় গালি দেয় ভারত, ঠিক সেই ভাষায় গালি দেয় বাংলাদেশ আওয়ামী লীগ, কথিত প্রগতিবাদী মেঘমল্লার বসুদের পূর্বপুরুষরা একই ভাষায় গালি দিবে। কলকাতার মানুষ এদেশের মুসলমানদেরকে যেভাবে ট্র্যাগিং করে, কলকাতার মিডিয়া এদেশের মুসলমানদেরকে যেভাবে ট্র্যাগিং করে, ঠিক একইভাবে বাংলাদেশে থেকে আওয়ামী লীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন একইভাবে ট্র্যাগিং করে। তা আমাদের কাছে মেঘমল্লার বসুর থ্রেট আর শুভেন্দুর থ্রেট পার্থক্য নাই। মমতা ব্যানার্জি চলে গেছে, মমতা ব্যানার্জি আমাদের কি উপকার করেছে? কোনো উপকার করেছে? করেনি। তবে আমাদের তারা খুব একটা বেশি ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের শত্রু এখন চিহ্নিত। বাপ্পাদিত্য বসু আমাদের কাছে যেমন শত্রু, শুভেন্দু আমাদের কাছে একই শত্রু। আমাদের কাছে প্রথম আলোর মতিউর, মাহফুজ বা আনিসুল হক যেরকম শত্রু, শুভেন্দু আমাদের কাছে একই শত্রু। এদের বয়ান একই রকম, শুধুমাত্র মিলিয়ে দেখার একটি বিষয়। মমতাকে আমরা কি আসলে আপদ ভাবতে পারি না। রিপাবলিক বাংলা, সময় টিভির মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। শুধুমাত্র চোখ বন্ধ করে খুঁজলেই দেখবেন। এই ভিডিও আমাদের আর দেখার দরকার নাই, কারণ ভিডিও এখানেই শেষ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।